আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। সূরাতুত তাওবা 73 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সাথে মুনাফিকদের সাথে যুদ্ধ করতে নবীকে হুকুম দিয়েছেন। আল আমরু লিল ওজুব, আল্লাহর হুকুম বান্দার জন্য পালন করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই মুনাফিকগণ কাফেরদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বি'সাল মাসীর, তাদের ঠিকানাটা কতই না নির্দিষ্ট। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মুনাফিক হইলে ক্ষমা করেছেন। এই ব্যাপারে কোরআন কারীমের আয়াতের মধ্যে নাযিল হয়েছে ৭৪ নম্বর আয়াত, সূরা তাওবার ৭৪ নম্বর আয়াত। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অলপ করেছে, কসম করেছে, নবীজি আমি কসম করলাম, এটা বলি নাই। গত সপ্তাহে শেষ দিয়ে বলছিলাম, যার নাম ছিল জুল্লাস, মুনাফিক একজনের নাম ছিল জুল্লাস। জুল্লাস নবীজির সমালোচনা করত, নবীজির ব্যাপারে মিথ্যা অপবাদ দিত। নবীজির জিহাদের ময়দান থেকে ফেরত এসে ডাকতে, ওরে জুল্লাস, আমি মহল্লায় ছিলাম না, আমার নামে বদনাম বাড়াইয়া বাড়াইয়া দোকানপাটের মধ্যে মানুষের কান বাড়ি করে ফেলাইতো। জুল্লাস অস্বীকার করে, না 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 ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনার ব্যাপারে বদনাম বলি নাই। এরে জুল্লাস, আমার সামনে যদি তুমি আমাকে হুজুর হুজুর করো, কিন্তু আমার পেছনে বদনাম করো। ঘটনা গত সপ্তাহে একটু বলেছিলাম, এই ঘটনা শুরু থেকে আবার বলা শুরু করলাম। আমর ইবনে কায়েস আরেকজন সাহাবী নবীজির সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জুল্লাস নামক সাহাবীরাই উপরে আপনার বক্তব্য দেখায়, সাহাবী দেখায়, আপনি যখন মহল্লায় থাকেন, জিহাদের ময়দানে চলে যান, তাবলীগের ময়দানে চলে যান, তালিমের কাজে, ওয়াজের কাজে চলে যান, আপনার ব্যাপারে সমালোচনা করে আর আপনার সামনে সাজে সাজে, পিছনে বদনাম করে, সামনে সাজে সাজে, ফিরে মুনাফিক। আমর ইবনে কায়েসের কথাকে নবীজি আমলে আনলেন, ও আমর ইবনে কায়েস, জুল্লাস আমার সামনে কসম করে বলছে, ইয়া হালিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু ওয়া মা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি ফাইন ইয়াতুবু ইয়াকুন খায়রাল লাহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জুল্লাস নামক লোকটার কথমদারি কোরআনের মধ্যে তুলে ধরেছে। এই নতুন বুঝে না, নতুন মুনাফিক আছে, তো নবীজির সামনে জুল্লাসকে হাজির করেছে, আমর ইবনে কায়েসকে হাজির করেছে। দুজনে কসম করে কয়, আমর ইবনে কায়েস নবীজি জুল্লাস আপনার বদনাম গাইতে, আপনার পিছনে সমালোচনা করে, আর আমর ইবনে কায়েসের কথাকে খণ্ডিত করে জুল্লাস, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বললাম, আপনার বদনাম আমি গাই না। নবী এখন বিপাকে পড়ে গেল, নিজের সামনে সামনে আমার হুজুর হুজুর করে চা খাওয়ায়, খেজুর খাওয়ায়, উটের দুধ খাওয়ায়, কিন্তু আমি তাকে খুব ভালো মহব্বত করি, আমার মন, আমার সাংসারিক কথাও তার কাছে অনেক কিছু শেয়ার করি, কিন্তু এগুলো আমার অজান্তে অন্যের কাছে বলে যায়, যে বড় মুনাফিকি করতে। আবার জুল্লাস নবীজির সামনে কসম খেয়ে বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, কখনো হতে পারে না। এই বৈঠকের মধ্যে জুল্লাস এবং আমর ইবনে কায়েস এখান থেকে কোনো সরে নাই। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে এই আয়াতটা নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আপনার সামনে কসম খেয়ে বলছে, তারা যে কথাটা বলছে আসলে পুরি কথা বলছে আপনার সামনে, তাদের আমলকে যেহেতু সে অস্বীকার করছে, আপনার কাছে ক্ষমা চাইলে তার ক্ষমার ঘোষণা আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই আয়াত নবীজি পাঠ করে শুনাইছেন। তারা যেহেতু আরব ভাষাভাষী, জুল্লাস ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আসলে আয়াত নাযিল হইয়া দিত, আল্লাহ ঘোষণা করছে, আমি আসলে বলছি, আপনি আমারে মাফ করে দেন, ক্ষমা করে দিন। আয়াতের শেষ ভাগে বলা হয়েছে, ফাইন ইয়াতুবু খায়রাল লাহুম, যেহেতু তারা তওবা করছে, এটা তাদের জন্য উত্তম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তাদের তওবা মাফ করে জুল্লাসের নামটা মুনাফিকদের নাম থেকে মুমিনের লিস্টে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ।
যদি অগোচরে দিয়ে একটা মুনাফিক আমার আপনাদের কারো হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে স্বাভাবিক মুনাফিকের জন্য ক্ষমার ঘোষণা আসছে, ক্ষমা করে দেন। নবীজি বললেন ঠিক আছে, তোমার আল্লাহ ক্ষমা করতে, তুমি যেহেতু মাপ চেয়ে নিয়েছো আর এভাবে মুনাফিকি করবে। আর কঠোরপন্থী মুনাফিকি সারা বছরই মুনাফিকি করতেছে, ওইগুলাকে আল্লাহ ক্ষমা করবে না। ওইগুলার কবরের সামনেও দাঁড়াইতে আল্লাহ নিষেধ করতে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। এই নবী যারা মুনাফিক অবস্থায় মারা গেছে তাদের মৃত্যুর জানাজাটা আপনি যাবেন না, এবং তাদের কবর ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে দুয়ার লেগে দাঁড়ায়। এর আগে বলছিল ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ওয়ালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আপনি মুনাফিকদের ব্যাপারে তওবা করেন আর নাই করেন এক সমান, 70 বার তওবা করলে তাদেরকে আমি ক্ষমা করব না। কারণ তারা জিহাদের ময়দান থেকে রূপ ভাগাই নিতে, তারা আপনার সামনে সাহাবী সাজে, পরবর্তীতে আপনার সাথে মুনাফিক হইরা মুসলমানদেরকে দ্বীন ইসলামকে ক্ষতি করতে, তাদেরকে ক্ষমা করা হয়। কঠোরপন্থীর মুনাফিকের বলে এমন। আজ সারা পৃথিবীতেই মুনাফিকার কারণেই সারা পৃথিবীতে মুসলমানরা মায়ের খাচ্ছে। মুসলমান শক্তি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমানদের অনেক শক্তি আছে। মুসলমানদের কাছে স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, মুসলমানদের কাছে আল্লাহর প্রতি শক্তি আছে। তথাপিও মুসলমানরা দিকে দিকে আফগানিস্তানে মার খাচ্ছে, মিয়ানমারে মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে, আরাকানে মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে। সাধারণ ইসরায়েল বাহিনীর কাছে আজও ত্রাণ নিয়ে যাবে, কিন্তু জাহাজ নিয়ে ত্রাণ নিয়ে যাবে, অসহায় মানুষদেরকে খানা দিবে। এই ত্রাণের জাহাজ আটকানোর জন্য ইসরায়েল মুনাফিক মার্কা লোকদের কারণে ইসরায়েল শক্তি পেয়ে তাদেরকে এখন প্রতিহত করতে জোরে করে। নাউযুবিল্লাহ। নবীদের যুগে, নবীদের আমলে, মসজিদে নববীতে নবীদের সাথে চলছে, এরাই মুনাফিকি করছে। আর এখন তো আরো বেশি মুসলমানেরা, সেই এখন দরকার ওসামা বিন লাদেনের মতো সরকার, এখন দরকার সেই সাদ্দামের মতো, গাদ্দাফির মতো, ইয়াসির আরাফার মতো এমন করে বীর বিক্রম মুসলমান যদি পৃথিবীতে থাকতো, তাহলে এই মুনাফিক মার্কা মুসলমানেরা এই সৌদি আরব কোন, লেবানন কোন, শাম কোন, সিরিয়া কোন ইত্যাদি দেশে এদের সাথে উদারতে দেখে ইসরায়েলকে সহযোগিতা করে আমেরিকাকে তেল পানির দামে বিক্রি করে দিয়ে আমেরিকা তেলের গাঁটি বানাইছে, তেলের গাঁটি এমন বানাইছে আগামী 100 বছর পর্যন্ত তাদের তেল পুরাবে না। অথচ তাদের দেশে একটা তেল উৎপন্ন হয় না, তাদের দেশে তেলের পরিণে কে দিতে দেন মুসলমানেরা। মুসলমানদের সহজ সহজ অস্ত্র ধরাই দিছে, অস্ত্র বিক্রি করে তাদের তেল তারা নিয়ে নিচ্ছে, তাদের তেল তারা নিয়ে। যেটার ভার ভারত আমরা পাইছি। মনে করেন শুধু ফিলিস্তিনের মুসলমানের কষ্ট আছে, ফিলিস্তিনের মুসলমানদের বাচ্চাদের শিশুরা না খেয়ে পুষ্টির অভাবে লাখ লাখ শিশু হাজার হাজার মারা যাচ্ছে। এগুলা খবর নাস্তিকবাদীকে লালন করে, তারা সেই লালনকে লালন করে, মুসলমানিত্ব লালন করে। সাংবাদিক একেবারে কম। কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি এই ইয়াকো অবস্থা ভালো না, পোস্টপুরের অবস্থা ভালো না, মহেন্দ্রগঞ্জের অবস্থা ভালো না। ওইখান দিয়ে চাকমাতে তো বদ্ধরা। আমি গত 3-4 মাস আগে আমি সেই খাগড়াছড়ি খবর তুলেছি, বান্দরবানের রংকেতু থানায় নাম তুলেছি। 1-2 হাত বেশিরভাগ চাকমা, একবারে বেশিরভাগ বদ্ধ। তারা হিংস্র জানোয়ার, পাগলা কুকুর যেমন হিংস্র, এই বদ্ধ জাতিরা মুসলমানদের নারী ভূমিকা, মুসলমানদের ইমান আকিদা তাহাজ্জুদ নামাজের প্রতি যেমন মুসলমান দেখতে পারে, এমন হিংস্র প্রকারের বদ্ধ এই চাকমারা। চাকমাদেরকে অস্ত্র শস্ত্র সহযোগিতা করে গিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মিয়ানমার ইত্যাদি সহযোগিতা করে মুসলমানদের প্রতি বাংলাদেশের যে একটা দাঙ্গা লাগিয়ে ওই পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে নিয়ে একটা নির্লজ্জ ষড়যন্ত্র, মুসলমানদের উপর একটা দায় দায়িত্ব আসার ষড়যন্ত্র। চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র কি মুসলমানেরা, মুসলমানদের ভিতরে মুনাফিকি বেশি। এই ওসামা বিন লাদেন, আপনারা বলবেন যে সে তো অন্যায় করেছিল 2011 সালে টুইন টাওয়ার ভেঙে। এই ওসামা বিন লাদেন শুধু অনলাইনে ইন্টারনেটে একটা বার্তা লিখেছিল, জর্জ ডব্লিউ বুশ আগামী 24 ঘন্টার ভিতরে যদি ইরাক থেকে, আফগানিস্তান থেকে তোমার সৈন্যগুলা নিয়ে না নাও, ঘাঁটিগুলা নিয়ে নাও, আমি টুইন টাওয়ারে হামলার মতো আরেকটি হামলা হোয়াইট হাউসে করবো। এই ধরনের ইন্টারনেটের বার্তা ছিল। 17 ঘন্টা ডব্লিউ বুশ আকাশের নিরাপত্তা জায়গায় হেলিকপ্টার দিয়ে, এমন নিরাপত্তায় 3000 না 5000 বিক্রি ছিল, 17 ঘন্টা মাটিতে নামে নেয় যে আগামী 24 ঘন্টার ভিতরে ওসামা বিন লাদেন হোয়াইট হাউসে হামলা করবে। এমন ভয় পাই জর্জ ডব্লিউ। এমন নেতাকে
পাকিস্তানের মতো মুসলমান রাষ্ট্রে পাকিস্তানি সরকারের সহযোগিতায় পাকিস্তানের মধ্যে ধরে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। আপনি ইতিহাস অফিসে আমাদের বেশি পত্র থেকে বেশি করেন, টিভি খবরাখবর বেশি দেখেন। আমি মনে টিভি বছরও দেখিনি, দেখা হয় না, সুযোগ নাই বা দেখিনি। মুসলমানরা মুনাফিকি করে মুসলমানদেরকে মেরেছে। এই দিন পূজার দিন, এই দিন ঈদের দিন, এই দিন আনন্দের দিন, মুসলমানের হোক হিন্দু হোক খ্রিস্টান, ওই দিন জেলখানায় ওই যারা যাবজ্জীবন কারাদণ্ড তাদের ভালো খাবার জানেন, ভালো খাবার দেয়, পোশাক করতে দেয়, একটু ছুটি দেয়, জাতীয় দিন। আজকে তাদের মনে মনে কষ্ট দেবে না, তারা যেহেতু জেলখানায় তাদেরকে আনন্দ ভালো খাওয়ান, মাছ ইত্যাদি দেয়। কিন্তু সেই ঈদের দিন সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছে, মারা হয়েছে ঈদের দিন। কিন্তু কোনো বিশ্বেই এর কোনো মুসলিম অধিপতি, মুসলিম সেনাপতি, মুসলিম প্রধানমন্ত্রী সেদিন কোনো ভালো ভূমিকা পালন করে। আজ বড় বড় বিশ্ব নেতা যারা ছিল এই শতাব্দীতে তাদেরকে মেরে ফেলেছে, তাদেরকে নিস্তেজ করে ফেলেছে। আমরা মুসলমান দেশের সরকারগুলা, ওই সৌদি আরবের মতো দেশের সরকারগুলা সেই বারাক ওবামাকে এক ওজনের একটা স্বর্ণের চেয়ে দিয়েছিল 2012 সালে। আমি 2012 সালে বলে গিয়েছিলাম, এই বারাক ওবামা তখন আমেরিকার প্রধানমন্ত্রী ছিল, 1 কেজি ওজনের একটা স্বর্ণের চেন দিয়া লাল গাড়ি দিয়ে পিছিয়ে তাকে হেলিকপ্টার দিয়ে কাবা শরীফ করে কোনো অমুসলিম যাওয়া নিষেধ, হেলিকপ্টার দিয়ে কাবা শরীফ মোদির বিভিন্ন জায়গায় তাকে দর্শন করে দেখাই। মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরা মুনাফিকি করে ইসরায়েল, আমেরিকা তথা ইহুদি, খ্রিস্টান, নাসারা বৌদ্ধদেরকে তাদের সাথে তলে তলে সম্পর্ক রাখতে আমরা মারি ফিলিস্তিনকে ধ্বংস আমার উপরে হামলাই। মনে রাখবেন, ভিক্ষুকের কাছে যখন আপনি বলবেন এ ভিক্ষুক আমার বাড়িতে ভিক্ষা নিয়ে যেও, কি বলে আপনার বাড়ি কোনায়, কই রাস্তা রইবে যায়, চিন্তা করেন আমি সিরিয়ালে ব্যবহার করে আসতে, এই সিরিয়ালে ভিক্ষা করতে করতে আপনার বাড়িতে যাবে, আগে আপনার বাড়িতে যাওয়া দরকার কি? তো মুসলমান দেশ বাংলাদেশ সহ আমরা যারা মুসলমান কান্ট্রি আছি, আমরা মনে করি ফিলিস্তিনে হামলা করতে, মিয়ানমারে কাশ্মীরে হামলা করতে, আফগানিস্তানে হামলা করতে আমাদের কি দোষ? না, এই ভিক্ষুক নামক ইহুদি না তারা ওই দেশগুলো শেষ করে করে একসময় আমাদের ঘরও আইব বিজ্ঞানী, একসময় আপনার ঘরকে আমার ঘরকে ধ্বংস করাবে। আজ পার্বত্য চট্টগ্রাম দিয়ে যে জেহাদ যুদ্ধ শুরু করে দিলে যদি একটু মুসলমানেরা অলরেডি সেনাবাহিনী মনে হয় 20-50 জন আহত করে ফেলেছে, কয়েকজন মেরে ফেলেছে। যদি মুসলমানেরা ওই এলাকার মুসলমানেরা সেনাবাহিনী পুলিশেরা ওই চাকমা তথা বৌদ্ধদের সাথে দাঙ্গা বাজাই দেয়, যুদ্ধ বাজাই দেয়, তখন এই যুদ্ধ তাদের পক্ষে কে চালাইব? ভারত চালাইব, মিয়ানমার চালাইব, অন্যান্য সুশীল সমাজেরা তখন আসবে। মুসলমান বাংলাদেশের ভিতরে জঙ্গি আছে, তারা চাকমা, তারা হয়েছে সংখ্যালঘু, তাদের উপরে আক্রমণ করেছে, সুতরাং বাংলাদেশ নিশ্চিন্ন করেছে। তখন আমি আর আপনি উপরে তাকান, তারা কিছু করার থাকবে। এই বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান নামক ভিক্ষুকেরা সবার ঘরে আসবে। আজ আমরা মুসলমান যদি সজাগ হইতাম, মুনাফিকি না করতো, তাহলে আজ বাংলাদেশ সহ পৃথিবীতে মুসলমানদের মাথায় উঠে থাকতো। মুসলমানরা কারো উপর ইচ্ছে করে আঘাত করা নিষেধ। নবীজি বলছেন ইজাই মুসলিম হারাম আছে, মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, এমনকি বিজ্ঞানকে অযথা কষ্ট দেওয়া হারাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান না যে ব্যক্তির হাত থেকে, কান থেকে, চোখ থেকে অন্য মানুষ নিরাপদ নয়। অযথা হামলা করা যাবে। এই মূর্তি পূজা চলতে থাকে, এগুলোর উপরে হামলা করা কখনোই যায় যায়, মূর্তি ভাঙ্গা এগুলোকে ভেঙে দেবেন না, যায় যায়। সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি রাষ্ট্র হয়ে থাকে, রাষ্ট্রের উপরে জরুরি হইল তাদের এটাকে রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে স্বাধীনতা দেওয়া, তাদেরকে স্বাধীনতা, তারা পূজা করে দাওয়াত দিতে পারেন, ইনভাইট করতে পারেন। এই 5 দিন আর 7 দিন যে খোদার এই পূজা করলা, খোদার মধ্যে ফেসবুকে আপনার দেখেন বাচ্চা, হিন্দুর বাচ্চা ওই দশরথের মুখের মধ্যে না কালীর মুখের মধ্যে খানা দিয়ে বলতে খাচ্ছে, এই বাচ্চাটা বুঝে যে আমগর দুধ, কলা, ডিম, নারিকেল, তেল, বেল, ছোলা, এত দামি দামি চিনা বাদাম, তারপরে কাঠবাদাম, কাজু বাদাম তাদের সামনে রেখে তারা খায় না, খেতে পারে না, খাওয়ার মতো শক্তি তাদের নেই। 1 সপ্তাহ 5 দিন তারাই এদেরকে গড মানবো, ঈশ্বর মানবো, ভগবান মানবো, আল্লাহ মানবো, খালেক মানবো। 5 দিন 6 দিন করে তারাই এই দশরথের দামি কাপড় খুললা, গরিব হিন্দুদের খুললা ল্যাংটা করে, দামি গয়নাগাটি যদি পরে যেগুলো খুললা রেখা ল্যাংটা করে একবারে নিয়ে দলেশ্বরী নদীতে ভালাই, বুড়িগঙ্গা নদীতে ভালাই, ভাই দিয়া খোদা খাত দিত না। এই
এটা বুঝে এভাবে আপনি ইনভাইট করতে পারেন, দাওয়াত দিতে পারেন। আরে যাদেরকে তোমরা কালী দশরথ ভগবান মানতেছ, এদেরকে তোমরা খালেক, তোমরাই তো নিজের হাতে বানিয়েছো, তোমরাই কাপড় পরাইছো, তোমরাই দাঁড়াইতে পারে না ঘের তুলে দিয়ে, তোমরাই এই কালী দশরথের বাসা দিয়ে বাঁশ দিছো, বাঁশ দেওয়ার পর তারা করে এইটাই আমার লক্ষ্মী মনে করো কিভাবে, হরে রাম মনে করে, কৃষ্ণ মনে করে কিভাবে? এটা তো কোনো ক্ষমতা নেই। আর তোমার ক্ষমতা বেশি, তোমাকে দিয়ে আল্লাহ বানাইছে, তুমি হেরে বানাইতে, এর খালেক তুমি, তুমি হেকে খালেক হিসাবে ভগবান হিসাবে কিভাবে মানবে? এভাবে বুঝাইতে পারে। মূর্তি ভাঙ্গার অনুমতি নেই, তাদেরকে আঘাত করার অনুমতি নেই। কিন্তু তাদের সিরিকি কথাগুলো মুসলমানের ঘরের বাচ্চারা এই 4-5 দিনে, আমার বাড়ির বাড়ি হিন্দু বাড়ি, আমার শ্বশুর বাড়ির লোকে হিন্দু বাড়ি, তো দেখি মুসলমানের ছেলেরা এই পূজার 4-5 দিনে চুল টুল কাটাইয়া একবারে ফ্রেশ হইয়া, ফেসিয়াল হইয়া, দামি পোশাক হইয়া, শার্ট প্যান্ট টাই করিয়া তাদের পূজার মধ্যে তাদের ঘরে খাইয়া, এই কচ্ছপের মাংস আর জল খাসি খাইয়া, তাদের পূজা অনুষ্ঠানে নাইচা গাইয়া, তাদের মেয়েদের সাথে হট্টি করিয়া আইয়া মনে করিয়া গোসল করিয়া মুসলমান হয়েছে। নাউযুবিল্লাহ। এগুলোতে যাওয়া হারাম, মুসলমানের পূজার শুভেচ্ছা জানাও হারাম। তবে এটা আগে বলেছি, মুসলমান রাষ্ট্র হলে মুসলমান সরকারের প্রতি জরুরি তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে স্বাধীনতা দেওয়া, তাদের স্বাধীনতা বহুমত্বের মধ্যে হস্তক্ষেপ না করে, তবে তাদের সাথে মারামারি করা উচিত নাই। শুধু তাই, মুসলমানের নেতারা দুই একটা ভোট পাওয়ার জন্য ওই পূজা মণ্ডপে গিয়ে কয় তোমাদের হইছে পূজা, আমাদের হইছে রোজা, একই কথা। ধরে নাউযুবিল্লাহ, ইমানই চলে যাবে। রোজা আর পূজা শব্দ দুইটা সামঞ্জস্য হইল, এই দুইটা 7 আসমান উপরের ব্যবধান আর 7 জমিন নিচের এমন ব্যবধান। রোজা আর পূজা এক নাকি? কয় তোমাদের পূজা, আমাদের হইছে রোজা। এটা এদেরকে খুশি করার জন্য, এদের সাথে সাথে ইমান নামক পাখিটা উড়াল দিয়ে চলে গেছে টেরি নেই। এটা আপনার আকিদাকে পোষণ করলে ইমান চলে যাবে যে মুসলমানদের। হিন্দু এটা কোনো ধর্মই না, ইহুদি খ্রিস্টান এটা ধর্ম। এটা ইহুদি কাদেরকে বলা হয়? মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হয় ইহুদি। আর নাসারা কাকে বলা হয়? ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হয় নাসারা। কোরআন শরীফ ইয়াহুদি ওয়ান নাসারা একাধিক আয়াত এসেছে। ওই ধর্ম যারা পালন করে বর্তমানে তারা অমুসলিম। কিন্তু যেই সময় ঈসা আলাইহিস সালাম ছিল, মুসা আলাইহিস সালাম ছিল, যারা ওই সময় ইহুদি, ওই সময় নাসারা ওই ধর্ম পালন করে তারা জান্নাতে যাবে না, যারা ভালো আমল করে। কোরআন আসার পরে, ইসলাম আসার পরে কোরআনে ওই ধর্ম রহিত করে দেওয়া হয়েছে। ওই তৌরাত, ইনজিল, জাবুর রহিত বন্ধ করে দেওয়া হয়েছে। কোরআনের হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এটা বলা হয়েছে। এখন তারা ওই ধর্ম ছেড়ে কোরআনের হুকুমে ঢুকে যেতে হবে। যারা গোলামি কইরা যে বাপদাদার ধর্ম, ইহুদি ধর্ম, হ্যাঁ আমরা এটা ঈসা নবীটাই মানব, মুসা নবীটাই মানব, তারা বর্তমান ইহুদি না, তারা জাহান্নামে হবে। এখন তোমাদেরকে বলা হয়েছে কোরআন মানো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, তারা মানে। ইহুদি নাসারা এটা ধর্ম, আর হিন্দু ধর্ম কোরআনে আসেনি। হিন্দু ধর্ম, হিন্দুদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুশরিক, শিরককারী। এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা 33 কোটি দেবতার পূজা করে। নমতস্য সঙ্গ সঙ্গদস্য ওম শান্তি ওম শান্তি বৌদ্ধনং শরণং বুঝামি। জোরে বলে নাউযুবিল্লাহ। এই শ্লোক সাংস্কৃতিক ভাষায় তারা পড়ে, তারা কোরআন থেকে একবারে বিচ্ছিন্ন। রোজা আর পূজা কখনোই এক হতে পারে না। কোরআনের ভাষায় হিন্দুদেরকে বলা হয় মুশরিক, যে তাদের কোনো নির্দিষ্ট ধর্ম নেই। এই যে হিন্দুত্ববাদ, এটা মতবাদ, একটা মতবাদ। তাদের ঋষি কৃষ্ণ, তাদের যে ঠাকুর, তাদের যে গুরু দেবরাম, যুবরাম ইত্যাদিরা যে সুবিধা মতো একটা মতবাদ বানাইতে, এইটার প্রতি অনুষ্ঠিত হচ্ছে। ধরে কোন নাউযুবিল্লাহ। তাদের যারা ভগবান ছিল, তাদের যারা কৃষ্ণ রাম হরে কৃষ্ণ ছিল, তাদের যারা ঠাকুর ছিল, মহাদেব ছিল, মহাগুরু ছিল, তাদের গুরুরা তাদের গুরুর অনুকূলে, ঠাকুরের অনুকূলে ওই মতবাদরা প্রচার করতে বানাইছে। তাদের হিন্দুত্ব ধর্মের বই কিতাব সাধারণ হিন্দুদেরকে পড়তে দেওয়া হয় না। তোমরা বলো না, ঠাকুরে কইরা পইরা শোনায়, সুযোগ সুবিধা মতো কইরা শোনায়। এই জন্য হিন্দুত্ব প্রথার মধ্যে ছিল সর্বপ্রথম হিন্দুরা বিয়া কইরা ঠাকুরের কাছে এক রাত্র রাইকা পবিত্র করে আর ব্যবহার করা হইতো। ধরে নাউযুবিল্লাহ, যে পৃথিবীর কোনো ধর্মে ছিল না, এটা তাদের ঠাকুরদের বানানো মতবাদ। হিন্দুত্ববাদ এটা মানুষের বানানো মতবাদ, কোনো ধর্ম নাই। হিন্দুদের ঘরে গিয়া প্রসাদ খাওয়া মুসলমান ছেলের জন্য হারাম, তাদের পূজা মণ্ডপে নাচা মুসলমানের জন্য হারাম, তাদের পূজা মণ্ডপে গিয়ে দেখা মুসলমানের জন্য হারাম, তাদের পূজা মণ্ডপে আঘাত করা এটাও হারাম, এটাও নিষিদ্ধ, তাদের পূজার জন্য শুভেচ্ছা জানাও এটাও হারাম।
মুসলমানের তারা ছেলেরা গিয়া ওদের পূজা মণ্ডপে নাচে, এর চেয়ে আর দুঃখজনক আর হতেই পারে না। আমরা তীব্র নিন্দা জানাই তাদের এবং তাদের কিছু বদ আকীদা, তাদের কিছু বদ আকীদা, শিরকি আকীদা মুসলমানের নেতা নেত্রী আপনারা আমরা অনেকেই লালন করি। আমি গত এই সপ্তাহের ভিতরে মুন্সিগঞ্জে কালীবাড়ি, টঙ্গিবাড়ি, কালীবাড়ি গিয়েছি। অটোর মধ্যে বসা, অটোর ড্রাইভার হিন্দু, আমার পাশে বসা হিন্দু। অটোওয়ালা জিজ্ঞাসা করছে পানির জোয়ার বাড়তেছে, অনেক বাড়তেছে, কয়েকদিনই পানি বাইরে গেছে। এই সপ্তাহের ভিতরে গত শুক্রবারের পরে আজকে শুক্রবার আগের পরে তো আমার পাশে যে মাছ বিক্রেতা হিন্দু বসা আছে, সে বলে আরো 2 দিন পানি বাড়বে। আমি চুপ আমার মতো বসে, এটা নেকবত কিছু বলি নেই। কালীবাড়ি, টঙ্গিবাড়ি হিন্দুদের এলাকা, প্রচুর হিন্দু, এখানে গিয়ে ভাষা তামাজ করা দরকার নেই। আমি বেশি মেহমান হিসেবে বাড়িতে যাবো। তো ড্রাইভার এই কথা বলার পরে হিন্দু লোকটা বলতেছে আরো 2 দিন পানি বাড়বে। ড্রাইভারটা মুসলমান দাঁড়িয়ে আছে। ড্রাইভারে বললো কেন? ওই যে আমাদের পুজো হচ্ছে না, পুজো হওয়ার কারণে 2 দিন ভগবানেরা আসবে, তো এই 2 দিন আরো পানি বাড়বো। এরপরে আবার ভগবানে এসে বসে গেলে তাদের পূজা শুরু হয়ে গেলে এরপরে আবার পানি কমে যাবে। ধরে করে নাউযুবিল্লাহ, এই আকীদা তাদের পছন্দ। ওই হিন্দু ড্রাইভারটা ও তাহলে পানি আরো 2 দিন বাড়বে, সেই আকীদা পোষণ করতে গিয়ে না আমি মনে মনে আস্থা করতে নাউযুবিল্লাহ বলছি। হিন্দুত্ব এলাকা, আমি এখানে তর্ক লাগাইয়া আমি গেছি নতুন, আমি একটা দাঙ্গা ফেতনা মুসলমানের ছেলেরাও মুসলমান নেতারা বলে এইবার কালী পূজার কারণে এবার ফসল ভালো হয়েছে। ধরে নাউযুবিল্লাহ, এই যে বৃষ্টি হচ্ছে মুসলমানদের আকীদা হিন্দুদের সাথে কাল মিলিয়ে বলে 2-4 দিন বৃষ্টি থাকবে, কারণ পূজা তো তাদের পূজায় যাতে কষ্ট না হয় একটু বৃষ্টি হইতেছে। নাউযুবিল্লাহ, বাড়িতে নাউযুবিল্লাহ পূজা আসার কারণে, কালিমায় আসার কারণে, তাদের কালী আসার কারণে, লক্ষ্মী আর গণেশ আসার কারণে ফসল ভালো হইতে বা বৃষ্টি হইতে বা রৌদ্র হইতে, আকাশের অবস্থা ভালো, পানির জোয়ার আসছে বা বাটানেতে, এরকম আকীদা যদি কোনো মুসলমানে পোষণ করে সাথে